তো প্রথম পর্বে আমি এই রাউন্ডটা কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম। তো দ্বিতীয় পর্বে এর উপরের রাউন্ডটা কিভাবে শুরু করব এবং কাজটা শেষ করব সেটাই দেখাবো। তো এই ম্যাটের আমি সেট তৈরি করছি, আর এখানে বড় একটা এবং দেখুন এখানে মিডিয়াম সাইজের আছে দুইটা, আর এখানে আমি 4টি করে নিয়েছি রাউন্ড শেপ। টোটাল 6টা ম্যাটের একটা সেট। বড় হচ্ছে একটা এবং এই সাইজটা হচ্ছে 6টা। দুইটা কমপ্লিট হয়ে গেছে আর এই 4টি, তাহলে 6টা, একটা, টোটাল 7টা ম্যাটের সেট। এটা দেখতে দেখুন অনেক সুন্দর লাগছে। এখন আমি কাজটা শুরু করব। তো যে কোনো একটা থেকে কাজটা শুরু করব এবং এখানে আমি সবুজ কালারের সুতোটা জয়েন করব। তো জয়েন কিভাবে করতে হবে, যেখান থেকে কাজটা শেষ হয়েছে আমি সেই জায়গা থেকে কাজটা শুরু করব। যেমন এখানে আছে দেখুন, আমি কাজটা একটু দেখে নিচ্ছি। যে জায়গা থেকে কাজটা আমি শেষ করেছিলাম 3 নাম্বার চেন, এই চেনের ভেতর দিয়ে এভাবে করে হুকটা দিয়ে এখানে একটা আমি প্রথমে নট করে নিচ্ছি, তাহলে ভালো হবে। নট না করেও কিন্তু করা যায়। তো এখন এভাবে করে আমি চেনটা ছোট করে নিলাম, নিয়ে হুকের ভিতর দিয়ে এভাবে করে আমি একটা চেন করলাম। করার পরে আমি সুতোটা ভিতর দিয়ে দিচ্ছি। এখানে 2টি চেন হয়ে গেল, 3, 4, 5। টোটাল এখানে আমি 5টা চেন করলাম। 5টা চেন করার পরে সেম ঘরের ভেতরে এখানে আমি আরও একটা ডাবল কুশি করে নিব, তাহলে একই ঘরে কিন্তু 2টি ডাবল কুশি হলো। আর এখন কোনো চেন করা যাবে না। 1, 2, 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে আমি আবারও একটা ডাবল কুশি করলাম। করার পরে 2টি চেন, সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি। তো এখানে দেখুন এরকম ভি শেপের একটা ঘর তৈরি হলো। এখন আমি 1, 2, 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি করলাম। 2টি চেন, সেম ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি। 1, 2, 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে একটা ডাবল কুশি, 2টি চেন, আবারও একটা ডাবল কুশি। 1, 2, 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে একটা ডাবল কুশি, 2টি চেন, আবারও একটা ডাবল কুশি। 1, 2, 2টি ঘর স্কিপ করে এক চেনের যে গ্যাপ আছে এখানে এসে কাজটা পড়ে গেল। তো এই ঘরের ভেতরে আমি আবারও একটা ডাবল কুশি করলাম। 1, 2, 2টি ঘর স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে আমি আবারও একটা ডাবল কুশি করলাম। 1, 2, 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটা ডাবল কুশি করে 2টি চেন করে নিয়ে একটা ডাবল কুশি করলাম। তো 2 চেনের গ্যাপের জন্য কিন্তু এরকম সুন্দর একটা শেড হচ্ছে। এভাবে করে পুরো রাউন্ডটা করে নিতে হবে। দেখুন 1, 2, এখন ডাবল কুশি ঠিক মাথায় এখানে একটা ডাবল কুশি করে নিলাম, 2টি চেন, আবারও একটা ডাবল কুশি। 1, 2, 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটা ডাবল কুশি, 2টি চেন, আবারও একটা ডাবল কুশি। 1, 2, 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে আমি একটা ডাবল কুশি করে 2টি চেন করে নিলাম। তো এখানে সুতোর জয়েন্টটা পড়লো। তো এভাবে করে সুতোর ভিতর দিয়ে কাজ করে নিতে হবে। সুতোটা এভাবে করে টেনে নিয়ে আমি কিন্তু কাজটা করে নিচ্ছি। 1, 2, 2টি চেন করে নিয়ে আমি সুতোটা এভাবে করে পিছন দিকে দিয়ে আবারও একটা ডাবল কুশি করে নিলাম। তখন সুতোটা পিছন দিকে আমি আবারও সরিয়ে দিলাম। 1, 2, 1, 2, 3, দেখুন 1, 2,
3 নাম্বার ঘরের ভেতর দিয়ে আমি আবারও একটা ডাবল কুশি করলাম এবং সুতোটা আমি নিচের দিক থেকে যতটুকু বের হয়ে আছে এটা আমি কেটে দিব। আপনারা কিন্তু চাইলে শেষেও ফিনিশিংটা দিতে পারেন, তবে আমি কাজের সঙ্গে সঙ্গে একেবারেই ফিনিশিংটাও দিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে কোনো কাজ না করতে হয় আবার। এখন 1 2 দুটি ঘর স্কিপ করে এই যে 3 নাম্বার ঘরের ভিতরে আমি আবারও একটা ডাবল কুশি করলাম, তারপরে 2টি চেন, সেম ঘরের ভিতরে আবার একটা ডাবল। তো কাজটা এখানে কমপ্লিট হয়ে গেল। এখন আমি 1 2 3 প্রথম যে 5টা চেন করেছিলাম তার 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে এখন সুতোটা আমি কেটে দেব। এখন আমি ভিতর দিয়ে সুতোটা দিয়ে নেব এবং নেক্সট রাউন্ডটা শুরু করব। তো এখানে আমি দুইটাতে একই কাজ করে নিয়েছি, তো বাকি কাজগুলো পরে করে নেব। তো এখন আমি দেখব যে আমি কাজটা কোন জায়গা থেকে শেষ করেছিলাম। তো এই জায়গা থেকে আমি কাজটা শেষ করেছিলাম, মানে শুরু করেছিলাম। এখন এই ঘর থেকে আবারও কাজটা শুরু করব। তার জন্য প্রথমে কিন্তু এভাবে করে আমি একটা নট করে নিলাম, নটের ভিতরে হুকটা দিয়ে দিলাম, দিয়ে যে জায়গা থেকে কাজটা শুরু করেছিলাম ঠিক সেই জায়গাতে আমি এখানে একটা চেন করলাম, 2 3 আমি টোটাল 3টি চেন করলাম এখানে এবং চেনের ভেতর দিয়ে এই কাজটা এই সুতোটা আমি দিয়ে নিচ্ছি। এখন ডাবল কুশি করব। প্রথম 3টি চেন ধরে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। তাহলে এখানে 3টি ডাবল কুশি হয়ে গেল। 4 5 5টা ডাবল কুশি হওয়ার পরে আমি সুতোটা এভাবে করে ছেড়ে দিয়ে 1 2 3 নাম্বার চেনের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে দিয়ে এই সুতোটা এভাবে করে বের করে আনতে হবে। এনে এখন 1 2 3 3টি চেন করতে হবে। নেক্সট ঘরে একই কাজ করব। 1 2 3 4 5 5টা ডাবল কুশি করলাম। সুতোটা এভাবে করে ছেড়ে দিয়ে প্রথম যে ডাবল কুশিটা করেছি তার ভেতর দিয়ে এভাবে হুকটা দিয়ে এই সুতোটা এভাবে করে ভেতর দিয়ে বের করে আনতে হবে। এর ফলে কিন্তু সুন্দর একটা পপ তৈরি হচ্ছে। এখন আমি আবারও 5টা ডাবল কুশি করব। 1 2 3 4 5 এবং এই কাজটা কিন্তু টাইট করে করা যাবে না, এটা একটু লুজ রেখে কাজটা করতে হবে। এখানে কিন্তু 3টি পপ হয়ে গেল এবং পপ তৈরি করার পরে 3টি চেন করে নিতে হবে এর জন্য। এর ফলে এখানে একটা ঘর তৈরি হচ্ছে, এরপরে কিন্তু আরও একটা রাউন্ড হবে। তো এখানে এভাবে করে কিন্তু পুরো কাজটা করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি আরও 2টি ঘর দেখিয়ে দিচ্ছি। দেখুন 1 2 3 4 5 5টা ডাবল কুশি করে সুতোটা ছেড়ে দিয়ে এখন ভেতর দিয়ে এভাবে করে আমি সুতোটা নিয়ে এসে 1 2 3 3টি চেন করে নিলাম। তো এই প্যাটার্নটা অনুসরণ করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। তো এখানে দেখুন আমি এই জায়গা থেকে কাজটা শুরু করেছিলাম, আমি পুরো রাউন্ডটিতে কিন্তু একই কাজ করে নিয়েছি। আপনারাও এভাবে করে কাজটা করে নেবেন এবং দেখুন খুবই সুন্দর কিন্তু পেতে আছে, কোথাও দলা হয়ে নেই। আপনারা যেমনভাবে রাখবেন ঠিক তেমনভাবেই কিন্তু এই ম্যাটটা থাকবে। তো আপনারা চাইলে রাউন্ডটা আরও বাড়াতে পারেন, না হলে এমন ডিজাইনও রেখে দিতে পারেন। তো এখানে তো আমি দেখুন 3টি চেন করে নিয়েছি আর কয়েকটা ঘর বাকি রেখেছি আপনাদের কাজটা শেষ ফিনিশিংটা দেখাবো বলে। তো এখানে 3 4 5 5টা ডাবল কুশি করে আমি প্রথম ডাবল কুশির ভেতর দিয়ে হুকটা দিয়ে সুতোটা বের করে নিয়ে এসে এখন 3টি চেন করলাম এবং এই 3টি চেন কিন্তু লুজভাবে করবেন, বেশি টাইটভাবে নিলে কিন্তু চারি সাইড থেকে দলা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা একটু টেনে টেনে দেখতে পারেন যে কেমন হয়।
আর যদি দেখেন যে বেশি দলা হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের খুলে আবারও কাজটা নতুন করে করতে হবে। তো এখন আমি এভাবে করে প্রথম ডাবল কুশির ভেতর দিয়ে আমি হুকটা দিয়ে এখানে আবারও 1 2 3 তিনটি চেন করে নিলাম। তিনটি চেন করে এই যে প্রথম যে পপটা এই পপের ভেতর দিয়ে এভাবে করে হুকটা ঢুকিয়ে দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করে এখন আমি সুতোটা কেটে দেব, অল্প একটু সুতো রেখে, আর ভিতর দিয়ে সুতোটা দিয়ে দেব। তো ফিনিশিংটা আমি দিয়ে নিয়েছি। কাজটা কিন্তু কমপ্লিট হওয়ার পরে ম্যাটটা দেখতে ঠিক এমন হয়েছে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তো এই জায়গা থেকে আমি কাজটা শুরু করেছিলাম, ঠিক সেই জায়গা থেকে আবারও শুরু করব। এভাবে করে আমি কুশি কাটার হুকটা দিয়ে সুতোটা বের করে নিয়ে এসে আমি 1 2 3 এখানে 3টি চেন করে নিলাম। 3টি চেন করার পরে সেম ঘরের ভেতরে এখানে আরও একটা ডাবল কুশি করতে হবে। তো এই ডাবল কুশিগুলো অনেক লুজ করে করবেন, তারপরে 3টি চেন করতে হবে। 3 চেনের নিচের দিকে এরকম একটা লুপ তৈরি হবে, সেই ভেতর দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করতে হবে। এর ফলে একটা পিকক ডিজাইন তৈরি হবে। এখন সেম ঘরের ভেতরে এখানে আমি আরও 2টি ডাবল কুশি করে নিলাম। তাহলে একই ঘরে টোটাল 4টি ডাবল কুশি হয়েছে এবং উপরে দেখুন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়েছে। এখন নেক্সট ঘরে কাজ করব, যেখানে আমি 3 চেন করেছিলাম 3 চেনের গ্যাপে কিন্তু কাজটা করতে হবে। 2টি ডাবল কুশি করে আমি 3টি চেন করলাম। 3 চেনের নিচের দিকে যে 2টি লুপ আছে এই লুপের ভেতর দিয়ে টেনে নিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে সেম ঘরের ভেতরে 2টি ডাবল কুশি করলাম। এখন নেক্সট ঘরের কাজটা করব। আমি আবারও 1 2 2টি ডাবল কুশি করে 3টি চেন করে নিয়ে এভাবে করে একটা স্লিপ স্টিচ করে নিলাম। তারপরে সেম ঘরের ভেতরে আমি আবারও 2টি ডাবল কুশি করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে 2টি ডাবল কুশি, 1 2 2টি ডাবল কুশি, 3টি চেন, সেম ঘরের ভেতরে একটা 3 চেনের নিচের দিকে যে 2টি লুপ হবে সেই লুপ দিয়ে একটা স্লিপ স্টিচ, তারপরে আবারও 2টি ডাবল কুশি। তো এখানে দেখুন আমি 4টি ঘর তৈরি করেছি। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আরও 2-1টা ঘর আমি তৈরি করে দেখাবো। 1 2 2টি ডাবল কুশি, 3টি চেন, 3 চেনের নিচের দিকে যে 2টি লুপ হবে এই লুপের ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে সেম ঘরের ভেতরে আবারও 2টি ডাবল কুশি। একই ঘরে 4টি করে ডাবল কুশি করতে হবে। 2টি ডাবল কুশি করে নিলাম। তারপরে 3টি চেন। এখন সেম এখানে আমি 3টি চেন করেছি সেখানে স্লিপ স্টিচ করে সেম ঘরের ভেতরে আবারও 2টি ডাবল কুশি। তাহলে একই ঘরে 4টি ডাবল কুশি হলো। প্রথম 2টি ডাবল কুশি, 3টি চেন, তারপরে 2টি ডাবল কুশি। এভাবে করে কিন্তু কাজটা কমপ্লিট করে নিতে হবে। আর আপনারা যদি চান ম্যাটটা বড় করতে সেই ক্ষেত্রে কিন্তু নিচের যে শেডটা এই শেডটা বড় করতে হবে। আমি 5টা পর্যন্ত রাউন্ড বাড়িয়েছি, আপনারা 6 7 8 এভাবে করে কিন্তু বড় করতে পারবেন। তবে আমি বড় একটা তৈরি করেছি, কারণ যেহেতু আমি সেট তৈরি করছি এজন্য আমি একটা বড় তৈরি করেছি এবং 6টা ছোট। টোটাল 7টা ম্যাটের একটা সেট খুবই সুন্দর লাগবে। টি টেবিলের উপরে আপনারা মাঝ বরাবর বড়টা দিবেন এবং 6টা চেয়ারে 6টা দিয়ে রাখবেন টেবিলের উপরে। খুবই ভালো লাগবে কিন্তু দেখতে। এখানে কথা বলতে বলতে বেশ কয়েকটা ঘর আমি তৈরি করে দেখালাম। তো একই প্যাটার্ন অনুসরণ করে এখানে কিন্তু কাজটা কমপ্লিট করে নিতে হবে, ঠিক এইভাবে। তো ফিরে এলাম পুরো রাউন্ডটা কমপ্লিট করে। অল্প একটু অংশ বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। দেখুন কাজটা করার পরে কিন্তু সুন্দর লাগছে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। তো 2টি ঘর বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। 1 2 2টি ডাবল কুশি করে 3টি চেন করে 3 চেনের নিচে এভাবে করে সুতোটা বের করে নিয়ে এসে স্লিপ স্টিচ করে দিলাম। তারপরে আমি আবারও সেম ঘরে 2টি ডাবল কুশি করলাম, 4টি ডাবল কুশি হয়ে গেল। এখন পরের ঘর মানে একেবারে শেষ যে ঘরটা সেই ঘরের ভিতরে 2টি ডাবল কুশি করলাম, 3টি চেন করে সেম ঘরের ভেতরে আমি 3 চেনকে এভাবে করে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিলাম এবং সেম ঘরে আমি আরও 2টি ডাবল কুশি করলাম, 4টি ডাবল কুশি হয়ে গেল। এখন প্রথম আমি যে 3টি চেন করেছিলাম 1 2 3
3 নাম্বার চেনের ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে এখন একটা চেন করে সুতোটা কেটে দিতে হবে। অল্প একটু সুতো রেখে আমি কেটে দিলাম। এখন ফিনিশিংটা দিয়ে নিতে হবে। দেখুন খুবই সুন্দর কিন্তু হয়েছে। এখন ফিনিশিংটা দিয়ে তারপরে ফিরে আসবো এবং চারি সাইডটা কিন্তু দেখতে ঠিক। তো ব্যাস এখানে কমপ্লিট হয়ে গেল সুন্দর এই টেবিল ম্যাটটা। তো দেখতে তো আমার কাছে ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকমই কিন্তু 6টা সেট এখানে তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। তো এভাবে করে আমি বাকি কাজটা করে নিব। তো যারা ভিডিওটা প্রথম দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন আমার চ্যানেলটিকে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।